মোদিজি আসবেন ব্রিগেডে মিটিং করতে, দক্ষিণেশ্বরের আদলে নাকি মন্দির বানিয়েছেন। কেন? ইচ্ছে হয়েছে। এখন শ্রীরামের চলছে না বলে কি এখন কালীতে ভর করেছেন? এখন কোনো কথায় কথায় মা কালী মা কালী করে বেড়াচ্ছেন। জয় শ্রীরাম বদল করে হঠাৎ মা কালীতে চলে গেলেন কেন? মা কালীতে ছিলেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির লাইন ধরেই কি মোদী এখন মা কালীতে গেছেন? দক্ষিণেশ্বর শুধু মমতা ব্যানার্জি বলেন আমার, সব কৃতিত্ব আমার, সেই দক্ষিণেশ্বরই আমার মোদীজি বলছে সব কৃতিত্ব আমার। মানে মানুষকে আসলে ধর্ম এবং ইত্যাদি রাজনীতিতে একই মাঠে বিজেপি আর তৃণমূল এখন কালীতে আছে, তারপরে আর কিছু লাগবে আমি জানি না। মুখ্যমন্ত্রী কিন্তু বিষ্ণু মাতার শরণাপন্ন হয়েছিলেন। নরেন্দ্র মোদী বক্তৃতার শেষে বিষ্ণু মাতাকে স্মরণ করবেন কিনা আমি জানি না। আমাদের মানুষের জীবন জীবিকার লড়াইতে থাকা ওই মাঠে রাজনীতিকে আমরা নিয়ে আসবো। ধর্মের ভাগাভাগির মাঠে রাজনীতি বিজেপি তৃণমূল চায়, আমরা ও মাঠ থেকে সরিয়ে আনবো মানুষের লড়াইয়ের জীবনের স্বপ্নের মাঠে। নাড্ডাজি বিজেপির সভাপতি কলকাতায় এসেছিলেন, সব নাড্ডা গাড্ডা হাড্ডা অনেক কিছু সব বলে তোলে। তৃণমূল যা করেছিল সবাই জানে, সে মারধর আক্রমণ। পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই। যেমন বিজেপির রাজত্বে ত্রিপুরাতে গণতন্ত্র শেষ করেছে বিজেপি, তেমন পশ্চিমবাংলাতেও তৃণমূলের রাজত্বে গণতন্ত্র নেই, এবং সেইটা সাধারণ মানুষ বুঝতে পারছেন রোজ। বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার কনভয় কেন হামলা হয়েছে বলে পুলিশকে সব ডেকে ডুকে পাঠানো, শাস্তি দেবে বলে কত কিছু দিল্লি বললো, তারপর লবণাঙ্কা। এখন নাকি রাষ্ট্রপতির মিটিং এ জায়গা ঠায়গা নিয়ে ঝামেলা করেছে, অতএব রাজ্য সরকারের পুলিশ এবং ডিএম তাদের সব ডেকে ডুকে পাঠিয়েছে। দিল্লিওয়ালাদের দল আমরা জানি, ওরা তৃণমূল তার বিরুদ্ধে অনেক কথা বলবে, তারপর যখন দেখবে আরএসএস বলে দিয়েছে ভাই পশ্চিমবাংলাতে বিজেপির সঙ্গে সঙ্গে আমি তৃণমূলকেও রাখতে চাই, তখন বিজেপি চুপসে যায়। ফলে এই কাদের কি ডেকেছেন, কাদের কি করবেন আমি জানি না, তার আইনগত কি ভিত্তি আছে না আছে, কিন্তু লোকে তো বলবেই যে এর আগে যখন ডেপুটেশন বলে শাস্তি দেওয়ার কথা দিল্লির স্বরাষ্ট্র দপ্তর বলেছিল, তারপর সেগুলো সব ঠান্ডা জলে চলে গেছে। এটাও আবার ভোটের পরে ঠান্ডা জলে চলে যাবে কিনা কেউ জানে না। সবাই বুঝতে পারছেন আসলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতন কোন যোগ্যতা বিজেপির নেই। বিজেপি ভোট নিয়েছিল তৃণমূলকে ঠেকাবে বলে, মানুষ বুঝে গেছে আসলে তৃণমূলকে প্রশ্রয় দেয় বিজেপি, তৃণমূলকে ঠেকাবার দম বিজেপির নেই। পরপর ভোট দিয়েছে, ভোট জিতেছে বিজেপি, তৃণমূলে তাতে লাভ হয়েছে। সূত্র নাকি বলছে যে 2-3 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, এবং 2 দফায় হোক আর 3 দফায় হোক এপ্রিল মাসে ভোট হবে। বিজেপি তৃণমূল তাদের নাকি সব তালিকা তৈরি, আমাদের তালিকা তার চেয়ে আগে থেকে তৈরি। পশ্চিমবাংলায় এই ভোট হবে, সবাই বুঝে রাখুক, বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী হয়ে যেতে পারে, তৃণমূলের লোকটা বিজেপির প্রার্থী হয়ে যেতে পারে, ওটা বিজেপি তৃণমূলের খেলা। মানুষের হয়ে লড়াই, এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত, আমাদের সাংগঠনিক প্রস্তুতি আমরা প্রত্যেকদিন করছি। মানুষের ইস্যুতে আমাদের লড়াই, ভোটের প্রার্থী আমাদের তৈরি, খেলা হবে, জমজমাটি খেলা হবে। আমাদের কাছে খেলাটা হচ্ছে মানুষের বেঁচে থাকার লড়াই, ওদের কাছে ওটা খেলা।